বিকট শব্দ, ছাত্রদের ওয়াশরুমে নেওয়া, গেট ভাঙা, সব মিলিয়ে সম্ভবত মিনিট 3 সময়। এই সময়টুকুই তখন অনন্তকাল মনে হচ্ছিল। নিচে নেমে প্রথমবার বুঝতে পারি যে আমাদের ভবনে বিমান আছড়ে পড়েছে। এর আগে বিমান দুর্ঘটনার কথা মাথাতেই আসেনি। আমার মনে হয়েছে বিমানের যে ইঞ্জিনের শব্দ সেটা ছিল না, বরং আছড়ে পড়ার পর 2বার বিকট শব্দ শুনেছি। প্রথমবার আছড়ে পড়ার, দ্বিতীয়বার মনে হয় জ্বালানির বিস্ফোরণ। স্কুলের যে দোতলা ভবনে বিমানটি আছড়ে পড়ে সেটি নিচতলায় বাংলা ভার্সনে ক্লাস হয়, দ্বিতীয় তলায় ইংরেজি মাধ্যমের। আমি যে তলায় ছিলাম সেখানে সিঁড়ির 2 পাশে 12টি কক্ষ, এক পাশে মেয়েদের শ্রেণীকক্ষ, অন্য পাশে ছেলেদের। এর বাইরে ল্যাবরেটরি, শিক্ষক কক্ষ আছে। বিমানটি আঘাত হানে ঠিক সিঁড়ির বরাবর নিচতলায়। এরপর দ্রুত সর্বত্র আগুন ছড়ায়। বেলা 1টার দিকে স্কুল ছুটি হয়েছে। রীতি অনুযায়ী প্রথমে মেয়েরা নেমে যায়, এরপর ছেলেদেরও বেশিরভাগই নেমে গিয়েছিল। যেখানে বিমানটি আঘাত হানে এর কাছাকাছি দ্বিতীয় তলায় একটি কক্ষে একটি শিক্ষক ও কয়েকজন ছাত্র ছিল। তাদের কক্ষেই সবার আগে আগুন পৌঁছায় বলে জেনেছি। আমি নিচে নেমে দেখলাম 2টি লাশ পড়ে আছে, তবে দেহ ছিন্ন ভিন্ন। নিজেকে সামলে রাখাই কঠিন হয়ে পড়ে। বাচ্চাদের অবস্থা কেমন তা তো বোঝাই যায়।